আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবলমাত্র একটি নির্বাচন নয়, আগামী 100 বছর বাংলাদেশ কোন পথে যাবে, আগামী 100 বছর বাংলাদেশের মানুষের ললাটে কেমন ধরনের রাষ্ট্র কাঠামো নির্মিত হবে, আগামী 100 বছর প্রশাসন কেমন হবে, পুলিশের আচরণ কেমন হবে, বিচার বিভাগের আচরণ কেমন হবে, আমাদের খেটে খাওয়া কামার কুমোর কৃষক শ্রমিক মজুরের সন্তানরা মেধা যোগ্যতায় চাকরি পাবে কি পাবে না সেটি নির্ধারণ হবে এই ভোটের মাধ্যমে। আগামী নির্বাচন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন আপনার ভাগ্য পরিবর্তনের নির্বাচন। প্রশাসনের ভাইয়েরা, আমরা বিশ্বাস করতে চাই বিগত 3টা নির্বাচনে যেভাবে দিনের ভোট রাতে হয়েছে, মরা মানুষকে কবর থেকে এনে আপনারা ভোট দিয়েছেন, আপনারা আমি নির্বাচন করে জনগণের ক্ষমতাকে আপনারা প্রশাসনের মধ্যে নিয়ে গিয়েছেন। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এসপির জন্য বরাদ্দ রাখতে হতো, ওসির জন্য খাম বরাদ্দ রাখতে হতো, এসআইকে টাকা দিতে হতো, কনস্টেবলের বাসায় টাকা চলে যেতে হতো নির্বাচনের আগের দিন। এবার যদি আপনারা কোনো অবৈধ একটা টাকা ধরে দেখেন, বিশ্বাস করেন বাংলাদেশের জনগণ যখন জাগে কোনো কামান দিয়ে তাদেরকে আটকায় রাখা যায় না, কোন ফ্যাসিবাদী হাসিনা তাদেরকে আটকায় রাখতে পারে না, গোলা বারুদ তাদেরকে আটকায় রাখতে পারে না। এবার যদি আপনারা জনগণের ভাগ্যকে নিয়ে খেলেন, ভোট ডাকাতির প্রস্তুতি নেন, আপনারা যদি সেন্টারগুলোকে দখল করেন, বাংলাদেশের জনগণ যদি বিরোধিতা করে, আপনারা পালানোর কোনো রাস্তা পাবেন না। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, আপনারা আমাদের ভাই, প্রিয় পুলিশের ভাইয়েরা, আপনারা আমাদের ভাই, আপনারা মেধার যোগ্যতায় চাকরি পেয়েছেন, আপনাদের যে পোশাকটা, এই পোশাকটার যেই অর্থটা বাংলাদেশের সাধারণ মানুষের রক্ত ঘাম শ্রমের যেই ট্যাক্সের টাকায় এই পোশাক হয়, আপনি যে বেতনটা পান, এই বেতনটা এই সাধারণ খেতে খাওয়া মানুষের রক্ত শ্রম ঘামের ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়। আপনার দায়বদ্ধতা বিএনপির কাছে নয়, আপনার দায়বদ্ধতা জামাতের কাছে নয়, আপনার দায়বদ্ধতা এনসিপির কাছে নয়, আপনার দায়বদ্ধতা বাংলাদেশের জনগণের কাছে। আমরা হাসিনারও পরিবর্তন চেয়েছি, হাসিনার কাঠামোরও পরিবর্তন চেয়েছি, হাসিনার বিচার বিভাগের পরিবর্তন চেয়েছি, পুলিশের পরিবর্তন চেয়েছি, আমরা গোটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন চেয়েছি। যারা ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদেরকে বলতে চাই, এবার যদি তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে আপনারা ভোট কেন্দ্র দখল করার কোনো চেষ্টা করেন, আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন না। আপনারা মা বাবার দোয়া নিয়ে, সন্তান স্ত্রী থেকে দোয়া নিয়ে ভোট কেন্দ্র আসবেন, এটা হবে আপনাদের আখেরি দিয়ে। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই ভোটাধিকার নিশ্চিত করব। আমার বিরুদ্ধে যদি কেউ ভোট দিতে চায়, সে যেন নিরাপদে ভোট দিতে পারে, আমি সেটার নিশ্চয়তা দিব।